কলমাও পড়েছে। গৌরমনো বলছে অথর্বেদ সংহিতা কাণ্ড শ্লোক নাম্বার 9 এর মধ্যে মোহাম্মদ রসুল কংবরস ইল্ললতি ইল্ললা, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মোহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। জোরে বলো সুবহানাল্লাহ। কলমা পড়লে নবীকে কি করে মানা যাবে? উনি বললেন শোনে রেখে দাও, আল্লাহর জান্নাত হালাল বানাতে গেলে আমি তোমাদেরকে একটা কন্ডিশন বলছি, ওটা আপনার বাস্তব জীবনে রূপায়ণ করবে। ওটা উত্তরণ বেদ অনকাই ৫ম পরিচ্ছেদের মধ্যে লেখা আছে, লা ইলাহা হার্তি পাবাম ইল্লা ইলাহা পরম পদমা, জন্ম বৈকণ্ঠ অপরিণতি জপীর মুহাম্মাদান। লা ইলাহা পড়লে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়, ইল্লাল্লাহ পড়লে চরম সম্মানের অধিকারে হয়ে যায়। আর যদি চিরতরে স্বর্গে বাস করতে যাও, নবীর নাম জপ জিকির কর। জোরে বলুন। আচ্ছা মিঠুদা কতক্ষণ হবে? খিচড়ি আছে নাকি? লাস্টে খিচড়ি আছে তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মুসলমান, আল্লাহর নবীকে আমরা শ্রেষ্ঠ বলে জানি। অনেক আপনার বেদ পুরাণের কথা আছে, বলতে গেলে সময় পাওয়া যাচ্ছে না, কিছু ইম্পর্টেন্ট কথাগুলো বলে দিই। আচ্ছা বলেন, নবী যে গ্যারান্টি দেয় ওটা বাস্তবে রূপায়ণ হয়, আপনার গ্যারান্টি কতদিন? কোম্পানি লিখে দিয়েছে 5 বছর ওয়ারেন্টি, 2 বছর গ্যারান্টি। তার আগে বলের ফিউজ উড়ে কি ওড়ে না? একটা বলের গায়ে লেখা থাকে, বাল্বের গায়ে 1 বছর গ্যারান্টি। 1 বছরের আগে ভস ফাটে যায়, ফিউজ উড়ে গেল, বল বাস্ট হয়ে গেছে। কোম্পানিকে যে বলে তুমি গ্যারান্টি দিয়েছিলে 2025 সালের, আপনার বলে হচ্ছে অক্টোবর পর্যন্ত চলবে, এখন সেপ্টেম্বর চলছে, এখনো 1 মাস বাকি। এরকম হয় না? হয় না? গ্যারান্টি টিকলো? জোরে বলেন টিকলো? আমি মতিউর রহমান গ্যারান্টি দিতে পারবো, যেখান থেকে বাড়ি যেতে পারবো, দিতে পারবো। আপনারা দিতে পারবেন? পারবেন না। যেমন আজকে আপনার বলা হয়েছে গোলাম সামদানি সাহেব আলী রহমাতুর দিওয়ান ইন্তিকাল করলেন, আপনার ডাক্তার গ্যারান্টি দিতে পারেনি। কিন্তু বাবা আমার আপনার বলা হয়েছে নবী কার কোন দিন মৃত্যু হবে গ্যারান্টি দিয়েছেন। আলী আমার বিছানায় শুয়ে যাও, ইয়া রাসূলুল্লাহ শুয়ে যাব বলে, হ্যাঁ নবী গো আমার বিছানায় আপনার বলা হয়েছে, আপনার বলা হয়েছে যদি শুয়ে দাও, আমি রাসূলুল্লাহ বলছি রাত্রে চলে যাব, তুমি আপনার হিসাব বুঝিয়ে দেবে, আমার সঙ্গে পরে 3 দিন পর মদিনায় দেখা হবে। হযরত আলী বলেন জগৎবাসী 3 দিনের মৃত্যুর গ্যারান্টি পেয়ে গেলাম, আমার মৃত্যু হবে না, আজরাইল আমার কাছে আসবে না। মতিউর রহমান যদি বলে 3 দিন পর দেখা করেন, লোকটা দেখা করতেও পারে, দেখা না করতে পারে, ঠিক না বেঠি? আল্লাহর নবী গ্যারান্টি দিয়েছে, আর ওই বলছে কোন আপনার নবী গ্যারান্টি দিতে পারে না। আমার নবী বলেছে সাহাবীরা তোমরা আমাকে গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিব। আপনাদেরকে যদি বলি আপনার নামাজের গ্যারান্টি দেন, আমি জান্নাতের গ্যারান্টি দিব, এটা বলতে পারবো? জোরে বলুন। আস্তাগফিরুল্লাহ বলা যাবে না। আপনি হজের গ্যারান্টি দেন, আমি জান্নাতের গ্যারান্টি দিব, এটা আমার মুখে স্বভাব হবে না। আর যদি বলি আমি আপনার বলে হয়েছে কুফরি কালাম করব, এই গ্যারান্টি আমি দিতে পারবো না। পারবো? আমি জান্নাতের গ্যারান্টি দেওয়ার মালিক, আমি আপনার দিতে পারবো না। তবে নবী দিয়েছে কি দেয়নি? সহিহ হাদিসের আলোকে দেখুন আল্লাহর নবী বলতেছেন আমার সাহাবীরা আকফিলুল বিসিত্তি, আমার সাহাবীরা 6টা জিনিসের গ্যারান্টি দাও। আকফিলু লাকুম বিল জান্নাহ, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দেব। কটা জিনিসের গ্যারান্টি দাও? 6টা জিনিসের গ্যারান্টি। শুধু ওটা তো আলাদা জিনিস। আবু বকর তুমি জান্নাতি, ওসমান গনি জান্নাতি, হযরতে আপনার ওমর ফারুক জান্নাতি, আলী মুর্তজা তুমি জান্নাতি, হযরতে আপনার বারহাতে আপনার তালহা জান্নাতি, হযরতে জুবাইর ইবনে আওয়াম জান্নাতি। এই রকম করে 10 জন সাহাবী আপনার নবী জান্নাতি দিয়েছেন। নবী বললেন 6টা জিনিসের গ্যারান্টি দাও। আমার দ্বারা তো সম্ভব হবে না। আপনি নামাজ পড়তেছেন, জান্নাতি হতেও পারে না হতে পারে, কিন্তু নবী বললেন সাহাবী আমাকে 6টা জিনিসের গ্যারান্টি দাও, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিব। কলা নবীর সাহাবীরা বললেন কলা মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব এই 6টা জিনিস কি গ্যারান্টি দিতে হবে? আল্লাহর নবী বললেন সাহাবীরা 6টা জিনিসের মধ্যে 1 নাম্বার হলো কলা সালাত,
নামাজের গ্যারান্টি দাও, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দেব। তোমাদের মধ্যে নামাজ পড়েছো, এখন তো আপনার বলা আছে পৃথিবীর জমিনে নামাজের গ্যারান্টি দিতে পারি না। আপনার বলা আছে নামাজ পড়বেন, নবী দিবস করতে এসেছেন, শুধু নবী দিবস করবেন না, মিলাদ শুনলে হবে না। আমার নবী বলেছে সাহাবীরা, আমার জীবনের শেষ বাক্যটা আমি আলীকে সম্বোধন করে বলেছিলাম। আলী আপনার নবীর শিরস্থানে দাঁড়িয়ে আলী বলছেন, আমার নবীর চোখের দিকে তাকাই, আমার নবী ইশারা করে বলছেন, আপনার কানা আখিরি কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম as-সালাত as-সালাত। আমার নবীর জীবনের শেষ বাক্য ছিল নামাজ নামাজ নামাজ। আমার নবীর সাহাবীরা, নামাজ তোমরা পড়ো। তাই আপনার আমার উচিত হবে আল্লাহর নবীর আপনার বাক্যের উপর আমল করা, নবীর আপনার কথার উপর আমল করা। যেমন হযরত আনাস বিন মালিক তিনি আপনার বর্ণনা করে, ও নবীর সাহাবীরা, আমার নবী বলেছে বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাত। একজন কাফির আর মুসলমানের মধ্যে পার্থক্য নামাজের। কত বছর নামাজে বাচ্চাদেরকে নামাজের তাগিদ দেন, নবীর মহব্বতের শিক্ষা দেন। এই বাচ্চাটা যদি ছোট থেকে নামাজি হয়ে যায়, নবীর যদি তাজিম বুঝে নাই, আলা হযরত কাকে বলে যদি বুঝে নাই, ইমামে আজম কাকে বলে যদি বুঝে নাই, নবীর মর্যাদা যদি বুঝে নাই, কিয়ামত পর্যন্ত আপনাদের বাচ্চা যেমন আসবে এরা কখনো আপনার বাদমাযহাব হবে না, রাসূলের আপনার বিয়াদবি করবে না, গুস্তাখে রাসূল হবে না। আমার নবী এর জন্য বলেছে সাহাবীরা, এ আমার সাহাবীরা শোনো, আল্লিমুস সাবিয়া সালাতা ইবনা সাবিনা সিনিন। তোমাদের বাচ্চার বয়স যখন 7 বছর হবে নামাজের জন্য তোমরা আপনার শিক্ষা দাও। আপনার ওয়াদরিবুহুম আলাইহা ইবনা আসরিন। বাচ্চার বয়স যখন 10 বছর হবে তোমরা মেরেও বাচ্চাকে আপনার নামাজ শিখাও, মেরেও নামাজের জন্য নিয়ে যাও। আর আপনার বলা হয়েছে শিখালাম না, মাস্টার হলো ডাক্তার হলো তারপরে শিক্ষিত সমাজ হয়ে বলছে এটা তো করা যাবে না। মাস্টারের আপনার বলে হচ্ছে মাস্টারি কাজে লাগাচ্ছে, ডাক্তারি কাজে লাগাচ্ছে। ছোটবেলাতে শিক্ষা দেন, আকীদা কাকে বলে বোঝান, নামাজ কাকে বলে বোঝান, নামাজের হাত কোথায় বাঁধবেন, রাফায়দান করবেন কিনা, মেয়েরা মসজিদে যাবে কি যাবে না। আপনার বলে হচ্ছে বর্তমান কিছু শিক্ষিত মহিলা বলছে আল্লাহর নবী আপনার বলে গেছে মহিলাদেরকে নিয়ে পিছনে আপনার ইক্তেদা করে নামাজ পড়িয়েছে, আমরা কেন যাব না। হাদিসটা জানে না ভালো করে, আল্লাহর নবী কেন বলেছে এর দুটো কারণ। ওই সময়তে সাহাবারা কম ছিল, মাত্র কয়েকজন সাহাবী, মহিলা আর পুরুষ মিলে। এর জন্য কাফেরদের অত্যাচার ছিল, আল্লাহর নবীর সংখ্যা বাড়ানোর জন্য সবাইকে জামাতে নিয়েছে। আর একটা জিনিস, কেউ যদি জামাতে আক্রমণ করে সবাই মিলে যেন আমরা ঝাঁপিয়ে দিতে পারি, আমরা আক্রমণ করতে পারি। আর ইসলামিক জ্ঞান ছিল না, এর জন্য নামাজের পরে নবীজি আপনার মাদ্রাসার মতো শিক্ষা, নামাজের হুকুম আহকাম মসজিদে নববীতে দিতেন। বাবা ওই মসজিদে নববীতে যেখানে নবী আমার শিক্ষা দিতেন, দেখবেন ওই জায়গাটা বেদি করে চারিদিক ঘিরে বাঁধা আছে, ওই জায়গাতে নবী শিক্ষা দিতেন। আপনার হাদিসের দাস দিতেন, নবী আপনার নামাজের শিক্ষা দিতেন। কিন্তু নবী বলেছে সাহাবীরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলছি সালাতুল মারআতি ফি বাইতিহি, সালাতুল মারাতি ফি বাইতিহা আফজালু মিন সালাতিহা ফি হুজরাতিহা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে সাহাবীরা, একজন মহিলার নামাজ তার আপনার ঘরের আগুনের চাইতে ঘরের ভিতরে উত্তম। জোরে বলুন কি বললেন? সহিহ হাদিস। নাসিরউদ্দিন আলবানী এই হাদিসটাকে সহিহ বলেছে। তাদের ইমাম, তাদের গুরু নাসিরউদ্দিন আলবানীর তাহকিক যদি হয় ওটা আহলে হাদিস সারা মেনে নেয়। তো তুমি জিজ্ঞেস করো তোমার আহলে হাদিস গুরুকে। নাসিরউদ্দিন আলবানী সাহেব বলছে হাদিসটা সহিহ। যদি কোনো ব্যক্তি বাড়ির আগিনা কাকে বলে গো, বাউন্ডারির ভিতরে যেটা ফাঁকা জায়গা নাকি, বাড়ির আগ্নেয়ার চাইতে মহিলার নামাজটা ঘরের ভিতরে উত্তম। যদি আগ্নেয়ার চাইতে ঘর উত্তম হয় তাহলে মসজিদে যদি যায় কখন বাড়ি ভাঙিয়ে যেতে হবে? জোরে বলেন। নফল নামাজ, সুন্নাত নামাজ ছেলেদের জন্য বাড়িতে উত্তম, আর জামাতে ফরজ নামাজ উত্তম। 25 গুণ বা 27 গুণ নাকি বেশি। আর নফল আর সুন্নাত নামাজ বাড়িতে পড়লে
বেশি উত্তম। এটা রাসূলুল্লাহর হাদিস, অনেক হাদিস আছে, বলার সময় নাই, শুধু একটু বলে দিলাম। আর মেয়েদের জন্য জামাতে একটা হাদিস দেখাবেন যে আল্লাহ রাসূল যেমন বলেছে তোমরা জামাত যদি পড়ো জামাতের সঙ্গে 25 গুণ নেকি হবে। এটা রিজাল শব্দটা ব্যবহার হচ্ছে জামাতের ক্ষেত্রে, কিন্তু একটা কোন হাদিস দেখান যে মহিলাদের জন্য নবী বলেছে যে কোন মহিলা জামাতের সঙ্গে পড়লে 25 গুণ নেকি পাবে। এটা একটা হাদিস, একটা হাদিস দেখাতে হবে। যেমন পুরুষের জন্য আছে, তাহলে মহিলাদের জন্য একটা দেখাতে হবে। তো এখন তো মহিলা সমাধি করে পাঞ্জা বেঁধে সবাইকে বগলে চাটাইলে হাঁটে যাচ্ছে না, যাচ্ছে না। নবী আমার কি বললেন, এ আমার সাহাবীরা তোমাদের নামাজ, মহিলাদের নামাজ একটা মহিলার আগ্নেয়ার নামাজের চাইতে ঘরের ভিতরে নামাজ পড়া বেশি উত্তম। ওয়া সালাতুহা ফি মাকদাইহা আফজালু মিন সালাতিহা ফি বাইতিহা। এবং একজন মহিলার নামাজ ঘরের চাইতে তার গোপন কামরাতে পড়া বেশি উত্তম। জোরে বলুন। তাহলে একটা হয় আগ্নেয়া, আগ্নেয়া মানে ছেলে দেখবে, মেয়ে দেখবে, বাপ দেখবে, প্রতিবেশী দেখবে, কেউ ঢুকে গেল দেখতে পাবে, পাবে না, পাবে না। তাহলে এর চাইতে বাড়ির ভিতরে নামাজ পড়া মানে ঘরের ভিতরে নামাজ পড়া বেশি উত্তম। আর এই হাদিসের শেষ অংশে হলো নবী বলছেন যে ঘরের চাইতে নিজের পার্সোনাল কামরায় পড়া বেশি উত্তম। তার মানে বোঝা গেল কিছু ঘর আছে আম আর কিছু ঘর আছে খাস, আছে না? এমন কিছু কামরা আছে কেউ যেতে পাবে পাবে না। তাহলে নিজের কামরা, গোপন কামরায় নামাজ পড়া বেশি উত্তম। আচ্ছা, নবীর স্ত্রী মা হযরত আপনার সালমার চাইতে কেউ বেশি বোঝে? বোঝে? তো মা হযরত সালমাকে জিজ্ঞেস করো নবী আমার কি বলেছে। উনি বলছেন এ জগতের বাসী শোনো, আমার নবী পবিত্র জবান দ্বারা বলছেন, এ আপনার বলা হচ্ছে আমার স্ত্রী উম্মে সালমা, তুমি শোনো আমি বলে দিয়ে যাচ্ছি, খায়রু মাসাজিদান নিসাই, আপনার বলা হচ্ছে একজন মহিলার সেজদা করার উত্তম জায়গা আপনার বলা হচ্ছে কারো বুয়ুতিহিন্না, তার ঘরের অন্ধকারাচ্ছন্ন কামরা। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে অন্ধকার ঘরের কামরা যদি মহিলার জন্য সবচাইতে উত্তম সেজদার জায়গা হয়, অপর জায়গায় তো লেখা আছে খায়রু সালাতুন নিসা, মহিলাদের নামাজ পড়ার উত্তম জায়গা ফি কারাবুয়ুতিহুন্না, তার আপনার বলা আছে ঘরের ভিতরে সবচাইতে অন্ধকারের জায়গা। আচ্ছা বলেন, যদি নবীর স্ত্রী বলে ঘরের অন্ধকার হয় আর এই মৌলবী মহিলা সমিতি গঠন করে 50-60টা সবাইকে লিয়া মসজিদে দিচ্ছে, যাচ্ছে না? হ্যাঁ, তো নবীর হাদিস মানা হলো, উত্তমটা ধরতে হবে না, হবে না? উত্তম জায়গা শোনেন, অপারেশন করা হতো, অন্য জালসা হতো, নবীর জালসা। এর জন্য নবীর শান সম্পর্কে কিছু বলতে হচ্ছে, পারা যাচ্ছে না, এদিক ওদিক বেশি যাতে, তবুও চেষ্টা করা যাচ্ছে যে তুমি বলছো যে মহিলাকে বঞ্চিত করে রেখেছে, একটা হাদিস আমাকে দাও যে রাসূলুল্লাহ যেমন জামাতের প্রসঙ্গে বলেছে 25 থেকে 27 গুণ নাকি, এটা সহিহ হাদিসের আলোকে পুরুষের জন্য একটা, মহিলাদের জন্য হাদিস দাও। একটা কোন হাদিস দেখাও যে নবী বলেছে মহিলা যদি জামাতের সঙ্গে নামাজ পড়ে তো 25 বা 27 গুণ নাকি, একটা হাদিস দাও, একটা দেখাও। আপনারা ধরবেন এই জায়গাখানে যে 25 গুণ নাকি ছেলেরা পাবে, মেয়েরা পাবে, ওই শব্দটা কোথায় আছে? আবার কম্পিটিশন করে বলছে তোমাদের নামাজ হয় না, বলে কেন তোমরা নামাজ পড়ো কিন্তু ফাতিহা পড়ো না, কি হবে? তোমরা হাদিস মানো না, লা সালাতা ইল্লা বিল ফাতিহা, এইটুকু সবাই শিখেছে, গোটা হাদিস কেন শিখেনি? একটা অন্তর শিখে দিয়েছে। যেমন আপনার দেখবেন ওরা বলতে বলতে পারে কুল্লু দালালিন বিদাতাই, কুল্লু বিদাতিন দালালা, সব হাদিস বাদ দিয়ে শুধু ওইটুকু কোটেশন বলে সব পথভ্রষ্ট, সব বেদাতকারী পথভ্রষ্ট। আমি আপনাদেরকে এর আগেও বলেছি, যে সবচাইতে বড় বেদাত কোরআনের ভিতর আছে। আপনাদের সুবর্ণ মির্গিতে এটা বলেছি না বলিনি?
কোরআনের রিফান দিয়ে বলেছিলাম, আজ পর্যন্ত দেখাতে পেরেছে? দেখাতে বলেন ওকে, কোরআন বাদ দিয়ে। কোরআন শরীফের জেদ জাবার এগুলা বেদাত, কোরআনের নুক্তা বেদাত, কোরআনে কাগজে লেখা এটাও বেদাত। তো তুমি তো বেদাতি কোরআন পড়ছো, আর তুমি নিজেকে বেদাত 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 করে লোককে পথভ্রষ্ট করো। তুমি জানো না যে বেদাতের মধ্যে ভালো মন্দ আছে? এটা কেন বলো না? খুলে কেন বলো না? এটা বলার দরকার ছিল, কিন্তু বলবে না। মানুষের মধ্যে কনফিউজ দাঁড়িয়ে দেবে, কনফিউজ দাঁড়িয়ে দেবে, যারা মানুষ আপনার এখান থেকে সরে যায়। মুসলমান পৃথিবীর জমিনে আমি আপনাদেরকে আগেও বলেছি, এখনো বলছি, আরো বলছি, শুনে রেখে দেন, যে আপনার বলা হচ্ছে এরকম এই মর্মে কোনো হাদিস দেখাতে পারবে না যে মেয়েদের জামাত যদি ছেলেদের সঙ্গে করে তাহলে মেয়েরা 25 গুণ নাকি বেশি পাবে। একটাও হাদিস নাই। তো যেখানে বাড়িতে পড়া উত্তম, তাহলে কেন নিয়ে যায়? সংগঠন বাড়ানোর জন্য। আমাদের মেয়ে ছেলেরা যেমন বলে, কিছু লালানি মেয়ে ছেলে আছে, হ্যাঁ, কোনদিন নামাজ পড়ে না, ঈদের দিন সুরমা দিয়ে ও হচ্ছে খতিব, ওই বড় বক্তা, আর ও হচ্ছে ইমাম। হ্যাঁ, আর পাচক তো আপনার পাত্তা নাই, সিগন্যাল কোনদিন দেখা যায় না। ঈদের দিন 2 চোখের সুরমা দিয়ে খুতবা নিয়ে পার্টি বগলে নিয়ে ও হচ্ছে ইমাম। মহিলা সমিতি গঠন করেছে, ওরা পড়ছে আমরা পড়বো না। হ্যাঁ, আচ্ছা বলেন তো, পেনশন কেউ যদি পায়, চাকরি আর করতে যাবে? বিনা ডিউটিতে পয়সা যদি পাওয়া যায়, চাকরি করতে যাবে গো? হ্যাঁ, নবী আমার মাফ করে দিয়েছে জুম্মার নামাজ, ঈদের নামাজ, জানাজার নামাজ, দাফন করা, কবর খোঁড়া মাফ করে দিয়েছে। রে এরা খুঁজিয়ে খুঁজিয়ে বের করছে। কিছু করতে হবে না। জুম্মার দিন স্বামীর লুঙ্গিটা এগিয়ে দেন, সাবানটা এগিয়ে দেন, তেলটা এগিয়ে দেন, টুপিটা এগিয়ে দেন, ও নামাজ পড়ে নেকি পাবে, আপনি এমনি সব পেয়ে যাবেন। জানাজা পড়তে যাবে, স্বামীকে জানাজার জন্য সহযোগিতা করেন, নেকি পেয়ে যাবে। নবী আমার বলেছে, মেয়েদের জন্য 4টা জিনিস করলে জান্নাত। মেয়েদের জন্য অত কিছু না। দেখবেন এসটি এসসি যারা চাকরি পায়, ওরা 50% পেলেও চাকরি হয়। জেনারেল কোটাতে চাকরি পাওয়া হার্ড হয় না, হয় না। জেনারেল কোটাতে 80 নাম্বার পেয়েও প্যানেলের নাম নাই। এসটি 35 পেয়েছে, বুক ছেঁচড়া পাস, তাও দেখছি তো ওই আবার প্যানেলের নাম। বলে কেন? তো বলছে এসটির কোটায় পেয়েছে। তারে বোঝা গেল নাম্বার কম হোক, চান্স কিন্তু বেশি। ঠিক না বেঠি? তো আপনাদেরকে তো নবী বলে দিয়েছে, তোমাদের জানাজা করতে হবে না, কবর খুঁড়তে হবে না, মাটি দিতে যেতে হবে না, জুম্মার দিন যেতে হবে না, তোমাদেরকে ঈদের পড়তে যেতে হবে না, সব বন্ধ। 4টা জিনিস করো। কি করব? পর্দাটা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, স্বামীর ইত্তেবা করো, খিদমত করো, আর নিজের গুপ্তাঙ্গের হেফাজত করো, তাহলে তোমরা জান্নাত। মানে রোজার আরেকটা আছে, রোজা মানে যেটা পর্দা, সেটাতেই গুপ্তাঙ্গের হেফাজত চলে আসবে। তো 4টা জিনিস করলে মেয়েরা হবে জান্নাতি। সব আপনার বলা হয়েছে করতে হবে, এটা রাসূলুল্লাহ বলেননি। 4টা জিনিস হলে জান্নাতের গ্যারান্টি নবী দিয়েছে। আর এখন আপনার বলা হচ্ছে, ও খুঁজিয়ে নিয়ে এখন বলা হচ্ছে, ও জুম্মার দিন পড়ার জন্য, জুম্মা পড়ার জন্য বলছে আমাদের উপরে করে, ও 2 তালাতে উঠবে। আল্লাহ বলছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলারা হচ্ছে স্বামীর অধীনে। কার অধীনে? স্বামীর অধীনে। তো ও এখন মাথায় চড়ে দাঁড়িয়েছে, ওপরে চড়ে। একজন মহিলা 100 টাকা দিয়েছে ঈদে মিলাদুন নবী। তো শুনেন, এটা আদায়ের জালসা না। তবে কেউ যদি মনে করেন যে হুজুর এটা তো কয়েকজন যুবক বা এই মৌলানা সাহেব করছে, তা আমরাও এত বড় যখন প্যান্ডেল হলো জালসার মতো গো, আমাকে বলেছে মিলাদ, আমি ওর লেগে সিভিল ড্রেসে এসেছি। হ্যাঁ, বাড়িতে বলছে হাগর জুব্বা পাগড়ি লিবানা, তো না আমার ইউটিউবার বলছে যে আমি যাব, আমি ঝট পাগলা মিলাদে তো ইউটিউবার নিয়ে দেবো। আয়সা দেখছি প্যান্ডেল, আমি বলছি ভুল করে অন্য জায়গায় ঢুকেছি। ফোন করে বলছি হ্যাঁ ওখানে জালসা হয়েছে তোমার করে, তো বলছি এটাই।
আসছে আলাদা হয়ে গেল। আলহামদুলিল্লাহ ভালো লাগছে, আপনারা এসেছেন বেশি, যদি ছোট হতো এর থেকে কম আসতেন, খুব ভালো লাগছে। তবে আপনার বলে হয়তো যদি কেউ মনে করেন যে অংশগ্রহণ করব, তাহলে আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন 10 টাকা 20 টাকা, তাহলে আপনারাও অংশগ্রহণ করবেন। কারণ একটা হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনের আপনার বলা হয়েছে নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক তিনি বলেছেন যে মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ, যে ব্যক্তি নবীর জন্মদিবসে 1 টাকা দিরহাম খরচ করলো সে আমি আবু বকর সঙ্গে জান্নাতে যাবে। তো এটা আপনাদের মনের আপনার ইচ্ছা বা আপনাদের চাহিদা আপনারা করবেন। আমি যেটা বলছিলাম বাবা হাদিস আপনাদেরকে বলছিলাম যে নবী পাকের আপনার বলা হয়েছে ব্যাপারে আপনারা বলা হয়েছে কেউ দ্বিমত করেননি, আর আমরা নবীকে বাড়াতে বাড়াতে আল্লাহ পর্যন্ত পৌঁছানি। নবী আমার বললেন আমি গ্যারান্টি দিচ্ছি 6টা। কটা ভুলে যান না, যেখানে যাই পাহি যতই বড় হোক তুলতেই হবে। নবী বললেন নামাজের গ্যারান্টি দাও, জান্নাতের গ্যারান্টি দাও। ইমাম সাহেব যদি বলে জান্নাত, আপনার নামাজের গ্যারান্টি দাও, জান্নাতের গ্যারান্টি দিব হবে। ইমাম সাহেবকে বলেন আপনার নামাজের গ্যারান্টি আপনি দেন। ইমাম বলবে আমারও গ্যারান্টি নাই, নামাজ পড়তে পড়তে কোন জায়গায় বাজার করি তার ঠিক ঠিকানা নাই, হবে নাকি? ইমাম সাহেব তো মাঝে মাঝে জালসার খবর ধরে, মিলাদের খবর ধরে, কোন ব্যবসা বাণিজ্যের কথা চিন্তা করে, কোন বাণিজ্যের কথা বলে। আপনার ইমামেরও জান্নাত আপনার বলে হয়তো তাহলে জান্নাতের গ্যারান্টি দেওয়া যাবে না। নিজের জান্নাত আপনার নিজের নামাজের গ্যারান্টি দিবে না, পরের কি করে দেবে? 2 নাম্বার নবী বললেন ওয়াল যাকাতা, এ সাহাবীরা যাকাতের গ্যারান্টি দাও, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দেব। 3 নাম্বার হলো ওয়াল আপনার বলা হয়েছে ও নবী আমার বললেন ওয়াল আমানাতা, আমার সাহাবীরা আমানতের গ্যারান্টি দাও, তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। 4 নাম্বার হলো ওয়াল ফারজা, গুপ্তাঙ্গের গ্যারান্টি দাও, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দেব। আপনার 4 নাম্বার হয়ে গেল। 5 নাম্বার বললেন সাহাবীরা হে আমার সাহাবারা ওয়াল লিসানা ওয়াল বাতনা, তোমরা আপনার বলা হয়েছে পেটের গ্যারান্টি দাও, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দেব। নবী আমার 6 নাম্বার বললেন ওয়াল লিসানা, জিহ্বার গ্যারান্টি দাও, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার জান্নাতের গ্যারান্টি আপনার সাহাবীদের দিয়েছে। আর মৌলভী সাহেবকে জিজ্ঞাসা করলে মৌলভী সাহেব গ্যারান্টি দিতে পারবে না? না, আমার নবীর মতো হবেন, নবীর মতো হবেন না। মাইশাকে জিজ্ঞেস করেন এ মাইশা নবী কেমন? আয়েশাতুল হুমায়রা বলেন আন আয়েশা, হযরত আয়েশা বর্ণনা করেন ও আপনার বলা হয়েছে আমার আপনার যারা দিবেন উনি দিবেন। মা আয়েশা সিদ্দিকা বর্ণনা করে আমার নবী বলেছে আপনার বলা হয়েছে লাউ শিতু লাসাত মাই জিবালুজ জাহান। আমার আয়েশা সিদ্দিকা তিনি আপনার বর্ণনা করি আল্লাহর নবী বলেছে যদি আমি চাইতাম উহুদ পাহাড় আমার পিছনে সোনায় পরিণত হয়ে দৌড়তো। জোরে বলুন সুবহানাল্লাহ। মৌলবীর পিছনে দৌড়াবে নাকি? মৌলবীর পিছনে দৌড়াবে না। আল্লাহর নবীর সাহাবী হযরত আপনার বলে হয়েছে আপনার বলে হয়েছে নাম হলো আপনার বলে হয়েছে আপনার আলী, তিনি আপনার অসুস্থ হয়েছিলেন শুনেছিলেন বাবা। আল্লাহর নবী বলেছিলেন আগামী আপনার কালজার যুদ্ধ হবে, ওই যুদ্ধের ময়দানে কে বিজয় লাভ করবে আপনি বলতে পারবেন না, আমি বলতে পারবো না। অথচ নবী আমার ডাক দিয়ে বলছে আইনা আলী ইবনে আবি তালিব, কোথায় আবু তালেবের ছেলে আলী? আপনার যুদ্ধের ময়দানে আপনারা জানেন বাবা যে যুদ্ধের ময়দানে আপনার কত সাহাবী গেছিল। আবু বকর গেছিলেন, যুদ্ধ বিজয় হলো না। ওমর ফারুক গেলেন, যুদ্ধ বিজয় হলো না। আবার আপনার আবু বকর কি পড়লো হলো, যুদ্ধ বিজয় হলো না। অথচ আমার নবী বললেন আইনা আলী ইবনে আবি তালিব, কোথায় আবু তালেবের ছেলে আপনার আলী বলে দাও। ফাকালু সাহাবীরা বলল ইস্তাকি আইনাইহি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আলী আসতে পারবেন না, আলীর চোখে যন্ত্রণা ইয়া রাসূলুল্লাহ, চোখে আপনার ব্যথা হয়েছে, চোখে রোগ হয়েছে, অসুস্থতার কারণে হযরত আলী আসতে পারলেন না। নবী আমার বললেন কলা ফারসিলু আলাইহি ফারসিলু ইলাইহি ফাতুনি বিহি, আমার সাহাবীরা আলীকে বলো বলে আমার কাছে ডেকে নিয়ে আসো। আপনার বলে
আছে ফালাম্মা যা আল্লাহর নবীর কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা আপনার যখন আসলেন ফাবাসাকা ফি আইনাইহি আমার নবী লাবে দিঘান থুতু মুবারক আপনার তোলে হযরতে আপনার আলীর চোখে লাগিয়ে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ যে আলী দেখতে পাই না চোখ ধরে আসলো সাহাবীরা নিয়ে আসলো আলী রাদিয়াল্লাহু তাআলা দেখতে পাই না আমার নবী বললেন আলী আজ আসনি কেন আলী বলেন ইয়া রাসূলুল্লাহ চোখের যন্ত্রণার জন্য চোখের ব্যথার জন্য চোখের বেদির জন্য চোখের অসুস্থতার জন্য ইয়া রাসূলুল্লাহ আসতে পারিনি ওগো নবী এর জন্য আসতে পারলাম না আল্লাহর নবী কি করলেন ফালাম্মা দা আমার নবী আপনার বলে হাতে দোয়া করলেন আর যেমনি দোয়া করা আপনার লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্ত আগের চাইতে বেশি ভালো হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাকে আলা হযরত জিন্দাবাদ মাসলাকে আলা হযরত জিন্দাবাদ 1500তম ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ 1500তম ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ মাওলানা মতিউর রহমান সাহেব মাওলানা মতিউর রহমান সাহেব নারায়ে তাকবীর নারায়ে রিসালাত তাহলে বোঝা গেল নাবির থুতুতে সঙ্গে সঙ্গে চোখের অসুখ ভালো হয় হয় না হয় না এটা কোন ব্যক্তির দ্বারা সম্ভব পারবে তাহলে নবীর মতো হবে হবে না তাহলে নবীর মতো কেউ না আমরা নবীর মতো না নবীও আমাদের মতো না আল্লাহ নবীকে নবীর মতো বানিয়েছে নবীর সম্মান নবীর ইজ্জত নবীর আপনার বলা আছে গুণকীর্তন সারা জগতের মানুষ করেছে আমরাও করব শেষ একটা ছন্দ শেষ একটা কন্ডিশন ব্যবহার করি গোটা বিশ্বের মনীষীরা একমত যে নবীর মতো কেউ হবে না আর আজ বর্তমান যুগে কিছু ব্যক্তি বলছে নবী আমার মতো যাই হোক বাপ গরু মনুর একটা শেষ কলকি পুরাণ থেকে আর ভবিষ্যৎ পুরাণের 22 থেকে 25 নম্বর আপনার শ্লোকের এই শ্লোকটা বলে আমার বক্তব্য ইনশাআল্লাহ শেষ করব তিনি বলছেন যিনি শেষ নবী হবেন তার পরিচয়টা একটু দেন কি করে চিনতে পারবে উনি বলতেছেন শুনে রেখে দাও তসমিন মন্ত্রে মিলেছে আচার্যন সমন্বিত মোহাম্মদ ইতি খ্যাত শিষ্য শাখা সমন্বিত নিরপশৈচ মহাদেবং মরিস্তাল নিবাসিনা গঙ্গা জলস্য সংসম্প পঞ্চগব্য সমন্বিত চন্দনা দিবির ভারত দষ্টাব মানসহর নমস্তে গিরিজানাথ মরিস্তাল নিবাসিনা ত্রিপুরা সন্ন্যাসা বহুমায়া প্রবর্তিনে লিঙ্গচ্ছেদ শিকাহীন শস্যধারী সদস্য উজ্জ্বলাপি সর্বভোগী ভবিষ্যৎ জনমাই জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলতে হবে গরু মনে বলতেছে আল্লাহর নবী যিনি হবে বিশ্ব পয়গম্বর যিনি হবে গো আপনার তসমিন মন্ত্রে মিলেছে আচার্যন সমন্বিত উনি আপনার বিদেশি ভাষায় বাক্যালাপ করবে বিদেশি ভাষায় কথাবার্তা বলবে সঙ্গপঙ্গনে মরুভূমির বাসিন্দা হবে আপনি বলতে পারেন হুজুর এই রকম অনেক ব্যক্তি ছিল যিনি মক্কায় জন্মগ্রহণ করেছে মরুভূমির বাসিন্দা হয়েছে এবং মরুভূমির এলাকাতে বিচরণ করেছে সঙ্গপঙ্গ নিয়ে পৃথিবীতে এসেছে এরকম অনেকেরই সঙ্গপঙ্গ ছিল এটা আমাদের নবীর ক্ষেত্রে কি করে বলতে পারো এটা তো অন্য ব্যক্তিরও ক্ষেত্রে হতে পারে এটা অন্য ব্যক্তিকেও বোঝাতে পারে গরমন বলল না 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 এটা আমি নবীকেই বুঝিয়েছি বলে আপনি কি করে প্রমাণ করবেন উনি বললেন তাহলে শুনে রেখে দাও আমি তোমাদেরকে আর একটু আগে বাড়িয়ে যাই আপনার গঙ্গা জলস্য সংসর্প পঞ্চগব্য সমন্বিত যিনি শেষ জামানার নবী হবে পবিত্র জমজমের পানি দিয়ে ওযু করবে জোরে বলুন সুবহানাল্লাহ আপনারা বলবেন হুজুর জমজমের পানি তো নবী তৈরি করেননি আল্লাহর নবীর আগে ইসমাইল জাবিউল্লাহ বলে একজন নবী এসেছিল মা হাজরার কোলে মা ছিল আপনার বলে হয়েছে কোল থেকে নামিয়ে আপনার পানির জন্য ও সাফা মারওয়া সাইর করতেছিল সাত আপনার পাক দিল আল্লাহ পাকের পছন্দ হয়ে গেল উম্মতের জন্য ওয়াজিব বানিয়ে দিল আর আপনার বলে হয়েছে তিনার পদাঘাতে আমার আল্লাহ জমজম কূপ তৈরি করে দিল তাহলে তো এটা
এটা ইসমাইল আলাইহিস সালামের ব্যাপারেও হতে পারে, বলে কি বলে না? না না, আপনি যদি মনে করেন ওই দিকে দিব তাহলে আর একটা ধাপ আগিয়ে যান। আল্লাহর নবীর ব্যাপারে বলেছে যে আপনার পবিত্র জমজমের পানি দিয়ে ওযু করবে আর 5 ওয়াক্ত নামাজ পড়বে, পঞ্চগব্য সহ 5 ওয়াক্ত নামাজ পড়বে। ও গরো মনো বলো, পৃথিবীতে কে 5 ওয়াক্ত পড়েছে? খ্রিস্টান ধর্মাবলম্বী ওরা কি 5 ওয়াক্ত পড়েছে? অ্যানসার আসবে 5 ওয়াক্ত ছিল না। ইহুদি ধর্মাবলম্বী 5 ওয়াক্ত নামাজ পড়েছে, অ্যানসার আসবে আপনার হবে না। অন্য কোন ধর্মাবলম্বী নামাজ পড়েছে বলে না। আদম পয়গম্বর আপনি 5 ওয়াক্ত পড়েছেন, অ্যানসার আসবে না। ঈসা আলাইহিস সালাম 5 ওয়াক্ত পড়েছেন, অ্যানসার আসবে না। হুদ পয়গম্বর 5 ওয়াক্ত পড়েছেন, অ্যানসার আসবে না। লূত পয়গম্বর 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, অ্যানসার আসবে না। ইব্রাহিম পয়গম্বর 5 ওয়াক্ত পড়েছেন, অ্যানসার আসবে না। ইসমাইল জাবিউল্লাহ 5 ওয়াক্ত পড়েছেন, অ্যানসার আসবে না। এক কথায় আপনার পৃথিবীতে যত নবী রাসূল এসেছিল 5 ওয়াক্ত নামাজ কোন নবী পড়েনি। আপনার বলা হয়েছে 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে 50 ওয়াক্তের কমিয়ে 5 ওয়াক্ত উম্মতের জন্য তোফা। আদম আলাইহিস সালাম 1 ওয়াক্ত নামাজ, জোরে বলে ফজরে। আল্লাহ জান্নাত থেকে যখন তাকে পাঠালেন, জান্নাতে বাবা যারা যাবেন কারেন্ট যাবে না, লোডশেডিং হবে না, একটাও ইদিক উদিক হবে না, কারেন্ট আর কারেন্ট, আলো আর লাইট আর লাইট, যেমন তেমন না। তো হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন পৃথিবীতে পাঠালেন রাত্রিতে পাঠালেন। কখন? রাত্রি। তো রাত্রি অন্ধকার। উনি বললেন আল্লাহ আমাকে এমন জায়গায় পাঠালে কিছু তো দেখা যায় না, বিবি খুঁজা তো দূরের কথা, গাছপালাই দেখতে পাওয়া যায় না। আস্তে আস্তে যখন রাত্রি শেষ হয়ে গেল, ফজরের সময় হলো, শুভে সাদিক। তো শুভে সাদিকের সময় কিছু কিছু দেখা যায় কিনা? যখন কিছু কিছু দেখা গেল, দূরে বোঝা গেল, তখন আল্লাহর জন্য শুকরিয়া জ্ঞাপনার্থে 2 রাকাত নামাজের নিয়ত করলেন। 2 রাকাত। নামাজটা কিসের ছিল? শুকরের। এই শুকরিয়া নামাজ পড়ে তিনি আল্লাহকে খুশি করলেন। তো নামাজটা এতটাই আল্লাহর কাছে পছন্দ হলো, আল্লাহ বললেন আদম তোমার শুকরের নামাজ কিন্তু আমি কিয়ামত পর্যন্ত আমার নবীর উম্মতের জন্য ফরজ বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আমরা যে জামাতে বা একাকিত্ব ভাবে যে 2 রাকাত ফরজ পড়ি, ওই নামাজটাই হযরতে আদম আলাইহিস সালামের শুকরের নামাজ। কিসের নামাজ বাপ? শুকরিয়ার নামাজ। এই নামাজটা তিনি পৃথিবীতে প্রথম পড়েছিলেন। আর যে সুন্নাত আমরা 2 রাকাত পড়ি আগে, ওটা আমার নবী অ্যাড করেছেন। কে করেছেন? আমার নবী অ্যাড করেছে। 4 রাকাত নামাজ আদম আলাইহিস সালাম পড়েননি। আদম আলাইহিস সালাম 2 রাকাত শুকরের নামাজ পড়েছিলেন, যেটা আমরা ফরজ পড়ি। ওনার জন্য শুকরের নামাজ ছিল, কিন্তু আল্লাহ পাক আমাদের জন্য ফরজ বানিয়েছেন। আর যে 2 রাকাত আমরা আগে পড়ি, ওটা আল্লাহর নবী অ্যাড করেছেন। তাহলে বোঝা গেল, ভুল হবে না। কেউ যদি জিজ্ঞেস করে 5 ওয়াক্ত নামাজ পারিয়া কোথায়, বলতে পারবেন তো? এই যে জোহরের আমরা 4 রাকাত ফরজ পড়ি না, এই নামাজটা সর্বপ্রথম পড়েছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ। কে পড়েছিলেন? ইব্রাহিম খলিলুল্লাহ। অনেক বড় লম্বা ঘটনা, সংক্ষেপে শুনে। ওনার ছেলে ইসমাইলকে যখন জবাই করতে গেলেন, হালাল করতে গেলেন মিনার বাজারে, কোরবানি দিতে গিয়ে দেখলেন কোরবানি হালাল হয়ে গেছে। পট্টি খুলে দেখছেন কোরবানি না, ওটা জান্নাতি দুম্বা। টাইমটা ছিল জোহরের ওয়াক্ত। আল্লাহর দরবারে সেজদায় ঝুঁকে গেলেন, আল্লাহ তুমি আমার পরীক্ষা নিয়েছো আর আমি পরীক্ষা দিতে এসেছি। আল্লাহ তুমি আমার প্রিয় সন্তানকে কুরবানি দিতে বলেছো, আমি ছোরা চালিয়েছি আর আমার ছেলের জায়গাতে তুমি জান্নাতি দুম্বা পাঠিয়েছো। আল্লাহ তোমার শুকরিয়া জ্ঞাপনার্থে 4 রাকাতের নিয়ত করে দাঁড়িয়ে গেলাম। 4 রাকাতের নিয়ত করে দাঁড়িয়ে মিনার বাজারে শুকরিয়া নামাজ পড়েছিলেন। আল্লাহর কাছে এই নামাজটা এতটা পছন্দ হলো, আল্লাহ উম্মতে মুহাম্মদীর জন্য ফরজ বানিয়ে দিলেন। আর সুন্নাত আর নফল বাকি যত আছে সব আমার নবী অ্যাড করেছেন। আর ওই 4 রাকাতকে আল্লাহ উম্মতে মুহাম্মদীর জন্য ফরজ বানিয়েছে। ভুল হবে নাকি? মনে থাকবে? তাহলে আসরের 4 রাকাত যেটা পড়ি ওটাও বলে দিই। এই আসরের 4 রাকাত সর্বপ্রথম পড়েছিলেন যিনি,
ইনার নাম হচ্ছে উজাইর আলাইহিস সালাম। কি নাম বললাম বাপ? উজাইর আলাইহিস সালাম। কোরআন শরীফ খুলবেন, কোরআন শরীফে ওনার নাম আছে এবং ওনার ডিটেলসে ঘটনা আছে। ওনার চাইতে ওনার ছেলের বয়স বেশি। ওনার চাইতে ওনার ছেলের বয়স বেশি। কেন? আল্লাহকে বলেছেন, আল্লাহ মরার পর আমাকে জিন্দা হওয়া দেখাও, আমি স্বাদ চাকতে চাই। কেমন করে জিন্দা করো দেখাও। আল্লাহ ওনাকে 100 বছর পরে ইন্তিকালের পর জিন্দা করেছিল। কত বছর পর? 100 বছর পর। তো 100 বছর পরে যখন জিন্দা হলেন, আপনার বলা হচ্ছে গাধা যে গাছের গোড়াতে ছিলেন, ও গাধা মরে হাড্ডি হয়ে সব বিলিয়ে গেছে। কেউ চিনতে পেরেছিল না, এমনকি নিজের বিবি পর্যন্ত চিনতে পারে না, অস্বীকার করেছিল। শেষ পর্যন্ত তিনার বিবি বলেছিল, আপনি যদি পয়গম্বর হন, আমার স্বামী হন, তাহলে আপনি আসমানি কিতাব জবুর তেলাওয়াত করেন। তিনি তেলাওয়াত করে শুনিয়েছিলেন, তখন তারা ঈমান আনে। অনেক ঘটনা কোরআন শরীফে আরো আছে। তো যাই হোক, শেষ পর্যন্ত তিনি যখন আপনার বলা হচ্ছে লোকের কাছে বিবেচিত হলেন নবী বলে, তখন তিনি আপনার বলা হচ্ছে আল্লাহর শুকরিয়া জ্ঞাপনার্থে যে সময় জিন্দা হয়েছিলেন, টাইমটা ছিল আসরের। টাইমটা কোথায় ছিল? আসরের ওয়াক্ত। 4 রাকাতের নিয়ত করে দাঁড়িয়ে গেলেন। তিনি পড়েছিলেন শুকরের নামাজ। আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদির জন্য ফরজ বানিয়ে দিলেন। জোরে বলবেন না? মাগরিবের 3 রাকাত নামাজ ফরজ যেটা পড়ি, সুন্নাত নফল ওয়াজিব যা আছে সব আমার নবী অ্যাড করেছে। ভালো করে বুঝেন, সুন্নাত নফল ওয়াজিব যা আছে সব আমার নবী অ্যাড করেছে। আর ফজরের 2 রাকাত ফরজ আদম আলাইহিস সালামের শুকরিয়া, জোহরের 4 রাকাত ফরজ ইব্রাহিম আলাইহিস সালামের শুকরিয়া, আসরের 4 রাকাত ফরজ উজাইর আলাইহিস সালামের শুকরিয়া নামাজ, মাগরিবের 3 রাকাত নামাজে 2টো কাওল পাওয়া যায়। কোন কোন বর্ণনা এসেছে কিতাবে পাওয়া যায় দাউদ আলাইহিস সালাম সর্বপ্রথম পড়েছিলেন। আবার কোন কোন বর্ণনায় পাওয়া যায় হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অসুস্থ থাকার পরে যে সময় সুস্থ লাভ করেছিলেন, সেই সময়টা ছিল মাগরিবের সময়। ওই সময় তিনি আল্লাহর শুকরিয়া জ্ঞাপনার্থে 3 রাকাতের নামাজ পড়েছিলেন। আল্লাহ পাক ওনার ওই নামাজটাকে উম্মতে মুহাম্মদের জন্য ফরজ বানিয়ে দিলেন। বাকি সুন্নাত আর নফল নবী অ্যাড করলেন। এশার নামাজের সম্পূর্ণটাই আমার নবী করেছেন। বোঝা গেল নামাজের ইতিহাস? ভুল হবে না? কেউ যদি জিজ্ঞেস করে যে এই 2 রাকাত ফজরের সুন্নাত আর নফল এই ফরজ এটা কে কার নামাজ, তাহলে বলতে পারবেন তো? এক একটা তো মনে রেখে যেতে হবে। যাই হোক, এখান থেকে এসেছে 786 92। আপনার সারা বছর ধরে এই গজলটা বলছি তাও আপনার শুনতে চাই, বলতেই হয়। এই গজলটা বলেই ইনশাআল্লাহ বক্তব্য শেষ করব। আপনারা সকলে আমার সঙ্গে, আপনার বলা আছে পারলে বলবেন আর না পারলে চুপ করে থাকবেন। ভালো লাগলে সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলবেন। 786 92 হয়ে लगा रे मोबाइल नाम्बार धरबे मदी नार सेंटार। जोरे बोलो सुबहानाल्लाह। अच्छा একটু আস্তে বলেন যিনি সুবহানাল্লাহ। এটা আস্তে হলো, এবার জোরে বলেন যিনি সুবহানাল্লাহ। হয়েছে মোটামুটি ব্যাটারিতে চার্জ হয়েছে, চিন্তা নেই, খিচুড়ি রেডি। 786 92 লাগা রে মোবাইল নাম্বার ধরবে মদি নার সেন্টার। নেটওয়ার্ক বেদ কব হয় না দি এমন যে টাওয়ার ধরবে মদি নার সেন্টার। ইশক নবী জির সিম কাট লাগা আপন আপন হৃদয়ে ব্যালেন্স তোমার শেষ হবে না, থাকবে সব সময়, থাকবে সব সময়।
দরদ পড়ে রিচার্জ করো দরদ পড়ে রিচার্জ করো দারুনি নাবির আপার ধরবে মদিনার সেন্টার 786 92 লাগা রে মোবাইল নাম্বার ধরবে মদিনার সেন্টার নামাজ শেষে মুক্ত হস্তি কল করয়া কিনে কহরে এ ফোনে তোমার রিসিভ হবে সেই আল্লাহ দরবারে সেই আল্লাহ দরবারে দোয়া কবুল হবে তোমার দোয়া কবুল হবে তোমার অপশন কর সফটওয়্যার ধরবে মদিনার সেন্টার 786 লাগা রে মোবাইল নাম্বার ধরবে মদিনার সেন্টার এ মারি রে যা কত সোজা নবী পাকের কানে কিসান দুই জগতটা এখতিয়ার নেই যে কোন আবজ কিসান নেই যে কোন আবজ কিসান গাওস খাজা আহমদ রেজা গাওস খাজা আহমদ রেজা সেই দরবারের কামান্ডার ধরবে মদিনার সেন্টার 786 92 লাগা রে মোবাইল নাম্বার ধরবে মদিনার সেন্টার বলা ভাষা হাদিস কোরআন যাহা কিছু উপস্থাপন করা হয়েছে তাতে ভুল ভ্রান্তি